কারিমে সূরা আল ইমরান ৩ নম্বর সূরা ৯৭ নম্বর আয়াতে কারিমে উপস্থাপন করেছি। আশা করি আয়াতের আলোকে কিছু কথা বলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বলার, বোঝার এবং আমল করার তৌফিক দান করেন, যেন সবাই বলেন আমিন। আয়াতটির আলোকে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার ইচ্ছা, সেটা হলো হজের গুরুত্ব ও তাৎপর্য প্রসঙ্গে। 5 জায়গায় 5 দিনে 9 কাজ করার নাম হলো হজ। 5টা জায়গা হলো মিনা 1 নম্বর, 2 নম্বরে আরাফা, 3 নম্বরে মুজদালিফা, 4 নম্বরে জামারাত, 5 নম্বরে বাইতুল্লাহ। আর 5 দিন হলো জিলহজ মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ। আর 9টা কাজের ভিতরে 3টা কাজ ফরজ, 6টা কাজ ওয়াজিব। 3টা কাজ ফরজ: 1 নম্বরে এহরাম বাঁধা, 2 নম্বরে আরাফাতের ময়দানে অবস্থান করা, উকুফে আরাফাত এটাকে বলা হয়। 3 নম্বরে হলো তাওয়াফে জিয়ারা করা, এটাও ফরজ। আর ওয়াজিব হলো 6টি কাজ করা: 1 নম্বরে মুজদালিফায় রাত্রি যাপন করা, 2 নম্বরে এই জামারাতে এই কয়েকদিন পাথর মারা, তারপরে আপনার 3 নম্বরে কোরবানি করা, 4 নম্বরে মাথা মুন্ডানো যেটাকে হলক বলা হয়, 5 নম্বরে হলো সাই করা, ছাপা মারোয়ায় যে সাই করা হয়, দৌড়ানো, আর 6 নম্বরে হলো বিদায়ী তাওয়াফ। তো এই কতগুলা কাজ, এগুলো হলো হজের নিয়ম কানুন। এই হজের আনুষ্ঠানিক কোরআনেও কিছু আলোচনা আছে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৌখিক উক্তি এবং কর্মের মাধ্যমেও ব্যক্ত করেছেন হজের কার্যক্রম। এক কথায় আমরা হজ সম্পর্কে কোরআন থেকেও জানতে পারি, সম্পূর্ণ না কিছু, আর বাকিটা কোথা থেকে? হাদিসের মাধ্যমে। এজন্য হাদিস ছাড়া পরিপূর্ণ ইসলাম পালন করা সম্ভব না, কারণ কোরআনের ব্যাখ্যাটাই কি? হাদিস। আল্লাহ কোরআনে সালাত আদায় করতে বলছে, সালাতের নিয়ম কানুন আল্লাহ রসুল দেখাই দিয়েছেন, বলছেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে তোমরা দেখো ওইভাবে সালাত আদায় করো। আল্লাহ তো সালাত আদায় করতে বলছে, কিন্তু নিয়ম পদ্ধতি রাসূলে শিক্ষা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, কিন্তু কোন পদ্ধতিতে ইবাদত করতে হবে এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ যুগে যুগে নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণের কাজই হলো ইবাদতের পদ্ধতি শিক্ষা দেওয়া। তো দিন ইসলামের 5ম ভিত্তি হচ্ছে হজ। যেমন নামাজ, রোজা, যাকাতের মতো হজ আদায় করাও সামর্থ্যবান মুসলমানদের জন্য ফরজ। তো আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 3 নম্বর সূরা ৯৭ নম্বর আয়াতে বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, মানুষের মধ্যে যার সেখানে যাবার সামর্থ্য আছে তার জন্য আল্লাহর উদ্দেশ্যে ওই ঘরের, কাবা ঘরের হজ করা অবশ্যই কর্তব্য। কাবা গৃহের হজ ফরজ হওয়ার জন্য শর্ত হলো সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য না থাকলে তার উপরে হজ কি না? ফরজ না। সামর্থ্যের কিছু ব্যাখ্যার দরকার আছে। সামর্থ্যের ব্যাখ্যা হলো সংশ্লিষ্ট ব্যক্তির হাতে সাংসারিক প্রয়োজনের অতিরিক্ত এই পরিমাণ অর্থ থাকতে হবে, যার দ্বারা সে কাবা গৃহ পর্যন্ত যাতায়াত ও সেখানে অবস্থানের ব্যয়ভার বহন করতে সক্ষম হয়। টাকা না থাকলে যাবে কীভাবে? এছাড়া গৃহে প্রত্যাবর্তন পর্যন্ত পরিবার পরিজনের ভরণ পোষণের ব্যবস্থা থাকতে হবে। শুধু টাকা যে পরিমাণ আছে ওই পরিমাণ দিয়ে সে হজে যাইতে পারে, কিন্তু তার ফিরে আসার আগ পর্যন্ত তার ফ্যামিলি চালানোর খরচ নাই, তাহলে হবে না। তাহলে ওই ফ্যামিলি চালানোর খরচও থুয়ে যাইতে হবে, ওইটাও হজের সামর্থ্য থাকার একটা অংশ।
অর্থাৎ যতদিন পর্যন্ত সে হজের কার্যক্রমের জন্য যাচ্ছে এতদিন পর্যন্ত ফ্যামিলি কারো কাছে হাত পাততে পারবে না। তার রেখে যাওয়া টাকা ব্যয় করিয়েই তার সংসার চালাইতে হবে। তাইলে হজে সংসার চালানোর টাকাটাও হজের খরচের টাকার মতো মনে করতে হবে। যতদিন পর্যন্ত সে হজে থাকবে ততদিন পর্যন্ত তার বাসার খরচের টাকাও ওই লোকটা দিয়েই যেতে হবে। এটা গেল অর্থের সামর্থ্যের আলোচনা। এরপরে দৈহিক দিক দিয়েও হাত পা ও চক্ষু কর্মক্ষম হতে হবে। কারণ যাদের এসব অঙ্গ বিকল তাদের পক্ষে বাড়িঘরে চলাফেরাই দুষ্কর। এমত অবস্থায় সেখানে যাওয়া ও হজের অনুষ্ঠানাদি পালন করা তার পক্ষে কীরূপ সম্ভব হবে? এটা তো সম্ভব না। তাহলে বিকলাঙ্গ যারা পথ চলতে অসুবিধা তাদের জন্য টাকা থাকলেও ধরে নিতে হবে তার সামর্থ্য নাই, সুতরাং তার উপরে কি না হজ ফরজ না। ধনী হইতে পারে কিন্তু হজ ফরজ না। তাহলে দৈহিক দিক দিয়েও কি থাকতে হবে? সামর্থ্য, হজ করার, হজের কার্যক্রম পালন করার সামর্থ্য থাকতে হবে। মহিলাদের পক্ষে মাহরাম ব্যক্তি ছাড়া সফর করা শরীয়ত মতে না যায়। অনেক সময় ট্রাভেলসের লোকেরা কয় আরে আমরা তো মহিলাদের তাঁবুতেই রাখবো, মহিলাদের সাথে থাকবেন, সমস্যা নাই, চলেন। না, হবে না। মাহরাম থাকতে হবে, না হলে তার সামর্থ্য নাই বলেই ধরা যাবে। মাহরাম মানে যার সাথে বিয়া জায়েজ নাই, হারাম। যার সাথে দেখা দেওয়া জায়েজ আছে, এইটাও আজকাল জানে না। এই 14 জনের সাথে দেখা দেয়া একটা মহিলার জন্য কি আছে? 14 জন পুরুষের সাথে দেখা দেয়া জায়েজ আছে। 14 জন মানে 14 ধরনের। তো এর ভিতরে বাপের মতন আছে, নিজের বাবা, তারপরে নিজের মামা, চাচা, এরা হলো কি বাবার মতন, শ্বশুর, নিজের শ্বশুর, এরা হলো বাবা মানে বাবার মতন। তো 4 জন তো হয়েই গেল, বাবা, শ্বশুর, মামা, চাচা। এইভাবে ছেলের মতন হইলে নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, মেয়ের জামাই, এরা এই তো 4 8 হয়ে গেল না। এরপরে ভাইয়ের মতন হইলে নিজের ভাই, তারপরে দাদা, নানা, নাতি, এই তো 12 হয়ে গেল। আর 2 জন হয়তো দুধ বাপ, দুধ ভাই, ওইটা 2.5 বছর বয়সে যদি সে দুধ পান করে থাকে তার জন্য এলাও। 2.5 বছর বয়সের পরে যদি দুধ পান করে, 2 বছর থেকে 2.5 বছরের ভিতরেই কোনো শিশু যদি কোনো মহিলা দুধ পান করে, ওই মহিলার স্বামী তার বাবা হয়ে যায়, তার সাথে দেখা দেওয়া যায়, তার ছেলে তার ভাই হয়ে যায়, তার সাথেও দেখা দেওয়া কি আছে? জায়েজ আছে। তাহলে তাবুর ভিতরে রাখলেই শুধু হালাল হবে না, মহরম থাকতে হবে, না হলে তার উপরে তার টাকাও আছে, দৈহিক সামর্থ্য আছে, কিন্তু তার উপরে ওই মহিলার উপরে কি না হজ ফরজ না। কাজেই মহিলাদের সামর্থ্য তখনই হবে যখন তার সাথে কোনো মাহরাম পুরুষ হজে থাকবে, নিজ খরচে হজ করুক অথবা মহিলাই তার খরচ বহন করুক। যে মাহরাম তার সাথে থাকবে সে নিজের টাকা দিয়েও যাইতে পারে, অথবা ওই মহিলাও তাকে টাকা দিয়ে তার ব্যয় ভার বহন করতে পারে, সমস্যা নাই। যে মহরমের সাথে যাবে ওই মহরমের নিজের টাকা দিয়েই যাইতে হবে এমনটা না। কেউ যদি টাকা দিয়ে তাকে নিয়ে যায় ভাড়া করিয়া মহরম, যে তোমার হজের যাবতীয় খরচ আমি বহন করব, আমার উপরে হজ ফরজ, মহরম ছাড়া তো আমি যাইতে পারতেছি না, সুতরাং তোমার কোনো খরচ বহন করতে হবে না, ওটা আমিই করব, তাহলে কি আছে? নাজায়েজের কিছু নেই। আর সে যদি বলে না আমারও তো হজ খরচ, তোমার টাকা দিয়ে আমার যাওয়ার দরকার নাই, আমারটা আমি করব, তোমারটা তুমি করো, তুমি আমার সাথে চলো, তাই তো আরও ভালো, কোনো সমস্যা নাই। এমনইভাবে কাবা গৃহে পৌঁছার জন্যে রাস্তা নিরাপদ হওয়াও সামর্থ্যের একটা অংশ। যদি রাস্তা বিপজ্জনক হয় এবং জানমালের ক্ষতির প্রবল আশঙ্কা থাকে তবে হজের সামর্থ্য নাই বলেই মনে করা হবে। করোনা ভাইরাসের সময় সরকার নিষিদ্ধ করে দিছিল, তখন রাস্তা নিরাপদ নয়, হ্যাঁ, ভ্যাকসিনের টিকা দিতে পারে নাই, বিদায় যেতে পারে নাই, এখানেও রাস্তা নিরাপদ নাই।
তাহলে যুদ্ধ বিগ্রহ লাগছে, জানের আশঙ্কা আছে, তাহলেও কি সমস্যা? আল্লাহ তাআলা মানব জাতির প্রতি শর্তাধীনভাবে কাবাগৃহের হজ ফরজ করেছেন। শর্তাধীনে কাবাগৃহের হজ ফরজ করছেন, শর্ত থাকতে হবে, এমনি না। তার শর্ত সব ফুলফিল, সবগুলা সে পালন করতে পারছে। এমন তো অবস্থায় যদি কেউ হজ না করে, হজ ফরজ হওয়ার পরে কোনো বাধা বিঘ্নতা নাই, প্রতিবন্ধকতা নাই, তার টাকাও আছে, অর্থ সম্পদ আছে, মহরমও আছে, সে নিজেও দৈহিকভাবে সামর্থ্যবান, কোনো রাষ্ট্রীয়ভাবেও বাধা বিঘ্নতা নাই, যাওয়ার জন্য কোনো রাস্তাঘাটও কোনো মানে বিপজ্জনক নয়, সব কিছু কি নিরাপদ। এমন তো অবস্থায় যদি সে হজ না করে, তো আল্লাহ তাআলা বলেন সূরা আল ইমরানের 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতের শেষের দিকটা, ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। আর যে লোক তা মানে না, এ তো করে নাই বলছে, আল্লাহ বলছে মানি না, কারণ আল্লাহর বিধান মানলে তো সে হজ করত, তা সে তো মনে করতেছে যে আমি করি না, আর আল্লাহ বলতেছে সে কি মানি না, স্বীকারই করে না। আল্লাহ সারা বিশ্বের কোনো কিছুরই পরোয়া করেন না। আমরা যদি তামাম বিশ্বের মুসলমান ইসলাম ছাইড়াও দিই, সব যদি নাস্তিক মুরতাদ কাফের বেদিন হয়ে যায়, তাতে আল্লাহ কিছু যায় আসে না। বরং যারা সালাত আদায় করে মুসলমান হয়েছে তাদেরই লাভ, লাভটা আল্লাহর না। টিচারে কোচিং করায়, স্টুডেন্টে পড়ালেখা করে, এই পড়ালেখা টিচারের কোনো কাজে লাগে না, এটা স্টুডেন্টের কাজেই লাগে। ইমাম সাহেবের নামাজ পড়ায়, আপনারা মসজিদে মুসল্লি হিসেবে নামাজ পড়েন, এখানে ইমাম সাহেবেরও লাভ আছে, মুসল্লিরও লাভ আছে, আল্লাহর কোনো লাভ নাই। লাভ লস আল্লাহর সাথে না, কার সাথে? বান্দার সাথে। তাহলে যারাই ইবাদত করবে তাদেরই লাভ। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। যারা হজ করবে না, আল্লাহ কয় হেতে আমার কিছু যায় আসে না, যে করবে তারই কপাল খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা বাকারা 2 নম্বর সূরার 196 নম্বর আয়াতে বলেন, ওয়া আতিম্মুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহর জন্য হজ ও উমরা পূর্ণ করো। শুধু হজ কেন, সব কিছুই আল্লাহর জন্য করতে হবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য, কুরবানিও করতে হবে কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলে দিন, নামাজ, সালাত, আমার কোরবানি, আমার জীবন মরণ সব কিছুর সমগ্র জগতের প্রতিপালকের জন্য, আল্লাহর জন্য। জীবনের সব কাজ কার সন্তুষ্টির উদ্দেশ্যে করতে হবে? তাহলে হজ করেন, উমরা করেন, কার সন্তুষ্টির জন্য করতে হবে? আল্লাহর রাজি খুশির জন্য আমরা হজ পালন করব। হজের গুরুত্ব অনেক। হজ ফরজ হওয়া সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা মুসলিম শরীফের হাদিস, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ ফারাযাল্লাহু আলাইকুমুল হাজ্জা ফাহাজ্জু। হে মানব মণ্ডলী, হে মানব জাতি, নিশ্চয় আল্লাহ তোমাদের উপরে হজ ফরজ করেছেন, অতএব তোমরা হজ করো। হজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, অতএব তোমরা কি করো? তাহলে হজ করাটা এটা আল্লাহর বিধান। সালাত আদায় করা যেমন আল্লাহর বিধান, যাকাত দেওয়া যেমন আল্লাহর বিধান, হজ পালন করো কার বিধান? আল্লাহর বিধান। তো হজকে অস্বীকার করা, কোরআন হাদিস ও ইজমাকে অস্বীকার করার নামান্তর। শরীয়তের ভাষায় কুফরি। যদি কেউ হজ অস্বীকার করলো, সে কোরআনও অস্বীকার করলো, হাদিসও অস্বীকার করলো, সাহাবাদের ইজমাও সে কী করলো? অস্বীকার করলো। কারণ আল্লাহ রসুল 1,24,000 মতান্তরে 2,24,000 সাহাবাদেরকে নিয়েই তো কি হজ পালন করছেন। তাহলে ইজমা আছে হজের উপরে, সাহাবাদের কি আছে? ঐক্য আছে, ইজমা আছে, একতা আছে। তো যে হজ অস্বীকার করলো, সে ইজমাও অস্বীকার করলো, হাদিসও অস্বীকার করলো, কোরআনও অস্বীকার করলো, এটা কুফরি। এই জন্য আল্লাহ বলেন,
অমান কাফারা, যে হজ করলো না সে কুফরি করলো, সে কি কাফের হয়ে গেল, অস্বীকার করলো। তো হাদিসের ভিতর আসছে, তিরমিজি এবং আবু দাউদ শরীফের হাদিস, হজের ব্যাপারে আল্লাহ রসুল বলেন, মান আরাদাল হাজ্জা ফালিউআজ্জিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে হজ আদায়ের ইচ্ছা রাখে সে যেন তাড়াতাড়ি হজ করে। হজের টাকা পয়সাও আছে, শারীরিকভাবে দৈহিকভাবেও সে সক্ষম, কোনো প্রতিবন্ধকতা নাই। হজের নিয়ত করছে, হজ করবে, কিন্তু গড়িমসি করতে আছে, এই বছর না সেই বছর। তো আল্লাহ রসুল বলে না, তাড়াতাড়ি করিয়া হজ পালন করো, কোন সময় রেজাল্ট কম যায় না। টাকা আজ আছে কাল নাই, সকালবেলা ধনী রে তুই ফকির, সন্ধ্যা বেলা কখন হাত ছাড়া হয়ে যায় বলা যায় না। কোন সময় অ্যাক্সিডেন্ট করিয়া হাত পা অক্ষম হয়ে যাব, বিকলাঙ্গ হয়ে যায়, কওয়া যায় না, এটা বলা যায়। সুতরাং দরকার খায় ভালো কাজের ভিতরে কোনো বিলম্ব করার দরকার নাই, যত তাড়াতাড়ি করা যায় ততই কি ভালো। তবে কারো উপরে যদি হজ ফরজ হয়, মনে করেন 5 বছর আগে ফরজ হয়েছে, 5 বছর পরে করছে, আদায় হয়ে যাবে। কিন্তু যদি আদায় করতে না পারলো, তা তো হজ পালন না করার গুনাহ তার কাঁধে রয়েই গেল। তো দারিমি শরীফের একটি হাদিস আসছে, হজের গুরুত্ব বুঝাতে যাই আল্লাহ রসুল বলেন, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন যাহিরাতুন আও সুলতানুন জাইদ আও মারাদুন হাবিস ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যা ওয়া ইনশাআ নাসরানিয়্যা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তির হজ করতে এমন কোনো প্রকাশ্য বিশেষ প্রয়োজন বা জালেম বাদশা বা প্রতিরোধক রোগ যদি প্রতিবন্ধক না হয় এবং সে হজ না করে মৃত্যুবরণ করে, তবে সে হয় ইহুদি হয়েই মরুক, না হয় নাসারা হইয়াই মরুক, ওটা আমার দেখার বিষয় নয়। অর্থাৎ ও ইহুদিও অবস্থায় মরলেও কিছু আসা যাবে না আমার, ও নাসারা খ্রিস্টান হইয়া মরলেও কিছু আসা যায় না, কারণ ও হজ করে নাই। হজের কোনো বাধা প্রতিবন্ধকতা ওর ছিল না, এরপরও হজ না করিয়ে মরা মানি ও আর মুসলমান হিসাবে মারা যাচ্ছে না। ওর নাম আবদুল্লাহ হইতে পারে, বাড়ি মসজিদের পাশে হইতে পারে, কিন্তু ও আল্লাহর কাছে ইহুদি খ্রিস্টানের সমপর্যায়, ও কিনা মুসলমান হিসাবে আল্লাহ ধরবে না। তো বুখারী, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ শরীফের একটি হাদিস আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজ পালনের ফজিলত লাভের কথা উল্লেখ করিয়া, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ করল এবং তখন স্ত্রী সঙ্গম ও পাপাচার থেকে বিরত থাকলো, সে তার জন্মদিনের ন্যায় নিষ্পাপ অবস্থায় ফিরে এলো। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা হজ পালন করলো কিন্তু হজ করতে যাইয়া কোনো রকমের সে পাপাচারে লিপ্ত হইল না, আল্লাহ রসুল বলেন সদ্য প্রসূত বাচ্চা, নবজাতক শিশুর মতন সে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে আসলো। বলেন সুবহানাল্লাহ। হজ ও উমরা পালনকারীগণ হলো আল্লাহর প্রতিনিধি দল। তারা আল্লাহর কাছে দোয়া করলে তিনি তা কবুল করেন এবং ক্ষমা প্রার্থনা করলে তাদের ক্ষমা করেন। এটা ইবনে মাজাহ শরীফের হাদিস। বলেন সুবহানাল্লাহ। হাজিরা দোয়া করলে আল্লাহ কি করেন? কবুল করেন। হাজিদের দোয়া মাকবুল। হাজিরা হজে থাকা অবস্থায় যত দোয়া করবে সব দোয়া আল্লাহ কি করবেন? কবুল করবেন। এবং তারা ক্ষমা প্রার্থনা করলে, আল্লাহর কাছে ক্ষমা চাইলেও আল্লাহ তাদের গুনাহ কি করে দিবেন? ক্ষমা করে দিবেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। জান্নাতি হচ্ছে মকবুল হজের একমাত্র পুরস্কার। হজটা যদি আল্লাহ কবুল করে নেন, এর পুরস্কার আল্লাহ রসুল ঘোষণা করেন জান্নাতি তার একমাত্র পুরস্কার। বলেন সুবহানাল্লাহ। তাহলে হজ যে মাবরুর, মকবুল, আল্লাহ যদি কবুল করে হজ, তাহলে এর বিনিময়ে সে কী পাচ্ছে? জান্নাত পাচ্ছে।
তো দারিমি শরীফের হাদিস যেটা একটু আগে বললাম যে যদি হজ পালন না করে তাহলে যার উপরে হজ ফরজ আর সে যদি হজ না করেই মারা গেল তাহলে সে কি ইহুদি হইয়া মারা গেল না খ্রিস্টান হইয়া মারা গেল এ ব্যাপারে আল্লাহর রসুলের কোনো দায়িত্ব নেই। পরকালে সুপারিশের আশা করতে পারে না, জান্নাতেরও আশা নাই, জাহান্নাম ছাড়া তার আর কোনো গতান্তর গতি নাই। কারণ আল্লাহর রসুল অসন্তুষ্ট তার উপরে। আল্লাহ এবং আল্লাহর রসুল যাদের উপরে অসন্তুষ্ট তারা কি জান্নাতের আশা করতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলেন, যেটা নাসাঈ শরীফের হাদিস, ওয়াল উমরাতু ইলাল উমরাতি কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যবর্তী গুনাহসমূহের কাফারা। একটা উমরা করার পরে আরেকটা উমরা করলে মাঝখানে যত গুনাহ হবে আল্লাহ সব গুনার কাফারা হিসাবে ধরবেন। বলেন সুবহানাল্লাহ। এক জুমা থেকে আরেক জুমা সগীরা গুনার কাফারা। বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসে যত গুনার কাফারা আছে এগুলা সব সগীরা গুনাহ। কবিরা গুনাহ ওটা তওবা করতে হবে। তওবার মিনিং দুইটা, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। আল্লাহর হক হলো যে অতীতের গুনার জন্য লাঞ্ছিত হওয়া, ভবিষ্যতে আর গুনাহ না করার দৃঢ় সংকল্প করা, অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া, নিজেকে ধিক্কার দেওয়া, মুখে ইস্তেগফার পড়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে না করার দৃঢ় প্রতিজ্ঞা করা, এটা হলো তওবা। এর দ্বারা কবিরা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর হক যেটা নামাজ রোজা হজ যাকাত যেগুলা আগে করে না এগুলা। আর বান্দার হক হলো ওর পাওনা ওকে বুঝাইয়া দিতে হবে, ওরে না পাইলে ওর সন্তানের কাছে বুঝাই দিতে হবে, সন্তানের খোঁজ না পাইলে অন্য গরিব মিসকিনের হাতে বুঝাই দিতে হবে। টাকা আপনি রাখতে পারবেন না। মানুষের হক মাইরা তওবার কোনো দাম নাই। মানুষের হক মারলে তওবা হইল, যার পাওনা তাকে কি করতে হবে? বুঝাইয়া দিতে হবে। যদি তাকে খুঁজে পাওয়া না যায় তার ওয়ারিশকে বুঝাইয়া দিতে হবে। ওয়ারিশ খুঁজে পাওয়া না পাইলে রাস্তাঘাটের বা আপনার বা প্রতিবেশী গরিব শ্রেণী যারা যাকাত ফিতরা খাইতে পারে তাদের হাতে বুঝাইয়া দিতে হবে। মানুষের টাকা মারিয়া তসবি লইয়া জায়নামাজ লইয়া সামনের কাতারে বই বই আল্লাহ আল্লাহ করবেন, এর মাধ্যমে আপনি জান্নাত পাবেন না। মানুষের টাকা মারিয়া সিজদা দিয়ে জান্নাত খুঁজলে জান্নাত পাওয়া যাবে না। আল্লাহ মানুষের হক ক্ষমা করবেন না। আল্লাহর হক আল্লাহ চাইলে মাফ করতে পারেন। কেউ নামাজ না পড়লে আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন, সেটা আল্লাহর ব্যাপার। কিন্তু মানুষের হক মারলে, হক করলে এবার মানুষের হক মারলে ওইটা আল্লাহ মাফ করবেন না। তো হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। সহিহ মুসলিম শরীফের হাদিসে আসছে যে ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, নিশ্চয় হজ তার পূর্বে সব কিছুকে মানে সব গুনাহকে নিচ্ছিন্ন করে দেয়। বলেন সুবহানাল্লাহ। হজ করতে গেলে বেশ কিছু কাজ করা লাগে, তার ভিতরে একটা আছে তওয়াফ করে, খানায় কাবা চতুর্দিকে তওয়াফ। এই তওয়াফটা মানে ওয়াশিং মেশিন। কাপড় কতগুলো দিলে খালি এমনি গড়ে আর কি হয়, পরিষ্কার হয় না। তো খানা কাবা চারোদিকে হাজী সাহেবেরা ঘুরবে আর আল্লাহ গুনাহ মাফ করে দিবেন। এটা ওয়াশিং মেশিন। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিসে আসছে, মান তাওয়াফা বিল বাইতি 50 মাররাতান খারাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, যে ব্যক্তি 50 বার আল্লাহর ঘর তওয়াফ করলো সে তার জন্মদিনের ন্যায় গুনাহ থেকে মুক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কয়বার? 50 বার তওয়াফ করলে আল্লাহ তার গুনাহ মাফ করে দিবেন। এনে ওমরার নিয়ত লাগবে না, খালি তওয়াফ করলেই হবে। ওই যে এমনি তওয়াফ শুধু ওই যেভাবে আছেন এইভাবেই, মানে ওই কোনো এহরাম টেহরাম পরা লাগবে না, এমনি খানা কাবার তওয়াফ। ওই সবুজ বাতির দিকে তাকাইয়া নিয়ত করিয়ে ঘুরবেন, 7 বার ঘুরলে একটা তওয়াফ হয়। তাহলে তওয়াফেরও কি আছে? এক্সট্রা ফজিলত আছে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজের ফজিলতের প্রসঙ্গে আরেকটি হাদিসে বলেন, যেটা সুনানে নাসাঈ শরীফের হাদিস, তাবিউ বাইনাল হাজ্জি ওয়াল উমরাতি ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা হজ এবং উমরা উভয় আদায় করো,
কারণ উহাতে দারিদ্র এবং গুনাহ দূর হয়, অভাবও দূর হয়, গুনাহও দূর হয়। বলেন সুবহানাল্লাহ। হজের দ্বারা কি হয়? অভাবও দূর হয়, গুনাহও কি হয়? দূর হয়। রুকনে ইয়ামানি থেকে হজে আসাদ পর্যন্ত হাজী সাহেবেরা যতবার তওয়াফ করে কি পড়ে? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দুনিয়াতেও সুখে শান্তিতে রাখো, আখিরাতেও সুখে রাখিও, এবং গুনাহ থেকে জাহান্নামের আগুন থেকে আমাদেরকে পরিত্রাণ করিও। দোয়া কবুল। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া সুখে রাখতে গেলে অভাব থাকবো? হাজী সাহেবদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে গেছেন, কোনো হাজী সাহেব গরিব নাই, গরিব থাকবেও না। যারা খানায় কাবা ঘুরে আসছে এদেরকে আল্লাহ সচ্ছলতার সাথে জীবনযাপন করার তৌফিক দিবেন। বলেন সুবহানাল্লাহ। টাকা চলে যেতে আছে কতটি মনে করেন না। আপনি ওই টাকা ধরে রাখবেন, কিছুদিন পরে টাকা হারাই ফেলবেন, হয়তো চুরি হয়ে যাবে, নয়তো নষ্ট হয়ে যাবে, বরকত শূন্য হয়ে যাবে। কিন্তু আপনি হজ করিয়ে আসবেন, আপনার ধনীত্বের একটা গ্যারান্টি পাইয়া গেলেন আল্লাহর নবীর হাদিসের মাধ্যমে। আজীবন আপনি ধনী থাকতে পারবেন। সবাই তো হজ করতে যায় না কেন? টাকা শেষ হয়ে যাবে, একটু লাঠিবাতি জ্বালাইব, কোটিপতি হইব, এই দাম দেয়। কিন্তু আপনি কোটিপতি হইয়া থাকতে পারবেন না বেশি দিন যদি হজ না করেন। আর হজ করলে আল্লাহ আপনার অর্থ সম্পদ বাড়াইতেই থাকবেন, আপনি সারা জীবনে ধনী থাকবেন। বলেন সুবহানাল্লাহ। তো হজ করতে গেলে মদিনায় যায়, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করে, সেখানেও এই হজ না করতে গেলে তো আর ওখানে যাওয়ার সুযোগ হয় না। তো এটাও ধরেন হজের একটা ফজিলত, কারণ আল্লাহ রসুলের রওজা জিয়ারতের একটা সুযোগ পায়। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যেটা বুখারী শরীফের হাদিস, মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে ব্যক্তি আমার রওজা জিয়ারত করবে তার জন্য শাফাআত করা আমার প্রতি ওয়াজিব। হাজী সাহেবদের জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরকালে সুপারিশ করবেন। এই সুপারিশ করাটা আল্লাহ রসুল নিজের উপরে নিজে ওয়াজিব করে নিছেন, বাধ্য করে নিছেন যে আমি তার জন্য অবশ্যই কী করবো? সুপারিশ করব। আল্লাহর নবীর সুপারিশের নিশ্চয়তা হওয়ার জন্য হজ করার দরকার আছে না নাই? তাহলে আপনি টাকা লইয়ে বসে থাকেন, আপনার টাকা লইয়ে আমি পরকালে যাইয়েন গা জান্নাতে, যাওয়া সম্ভব? তাহলে আল্লাহ রসুলের সুপারিশ পাইতে হলে হজে যাইতে হবে, আল্লাহ রসুলের রওজা জিয়ারত করতে হবে। তো হজে গেলে অনেক কিছুই তো আছে, তার ভিতরে জমজমের পানি তো বেশি বেশি খাওয়া যায় নাকি? তো জমজমের পানির উপকারিতা, ওটা একবারে এত স্বচ্ছ, মানে পরিষ্কার, ক্লিন, এত তরল যে যাদের ডায়ালিসিস করা লাগে অন্য পানি খাইলে, জমজমের পানি খাইলে তারা ডায়ালিসিস লাগে না, এমনিতেই ওটা ডায়ালিসিস হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। তো এই জমজমের পানির ব্যাপারে আল্লাহ রসুল বলেন, যেটা ইবনে মাজাহ শরীফের হাদিস, আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুল সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা'উ জামজাম লিমা শুরিবা লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জমজমের পানি সেই নিয়তে, যেই নিয়তি পান করা হয় সেই নিয়ত হাসিল হয়। বলেন সুবহানাল্লাহ। যে নিয়তে পান করবে সেই নিয়ত কি হয়? জমজমের পানি বরকতময় পানি, এই পানি দিকে তাকাইলেও সওয়াব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের পানি, আল্লাহর কুদরতের দিকে তাকাইলে নাকি? তাহলে জমজমের পানির ভিতরে বরকত, ওটা দিক তাকানো ইবাদত। জমজমের পানি পান করাটাও একটা ইবাদত, এটা নবীর সুন্নাহ। জমজমের পানি যে নিয়তে পান করবে সেই নিয়ত পূরণ হবে। বলেন সুবহানাল্লাহ। জমজমের পানি পান করলে পিপাসাও নিবারণ হবে, খাদ্যেরও সম্পূরক হবে, এটা খাবারেরও কাজ করে। বলেন সুবহানাল্লাহ। শুধু জমজমের পানি পান করবে, তার আর খাবারের দরকার নাই, পানির দরকার নাই। অসুস্থ হলে তার আর ওষুধেরও দরকার নাই। জমজমের পানির ভিতরে খাবার আছে, পানি আছে, এর ভিতরে ঔষধও আছে। বলেন সুবহানাল্লাহ। যে যে নিয়তে খাবে সেই নিয়ত পূরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো হাজী সাহেবের আসে আপনাকে একটু দেয়, অনেকে আবার পানির সাথে পানি মিশিয়ে দেয়, মন তৃপ্তি করে তো খাতে পারলেন না, আপনার টাকা আছে, পয়সা আছে, আপনি হজ করতে যান না, যাইলে আপনার ইচ্ছা মতো পানি খান, মাথায় পানি ডালেন, মুখ ধন, গোসল করেন, এটা আপনার ইচ্ছা।
আপনি যতই করতে পারেন ব্যবহার করতে পারবেন, কোনো নিষেধ নাই। ফুরায় না জমজমের পানি আল্লাহর কুদরতের পানি, বলেন সুবহানাল্লাহ। তাহলে একমাত্র আল্লাহর জন্য হজ করতে হবে, সুনাম ইজ্জত লাভের জন্য নয়। কিয়ামতের পূর্বে মানুষ হজ করতে যাবে, এখনও যাচ্ছে, কিন্তু নিয়ত অনেকের আল্লাহর সন্তুষ্টির জন্য, অনেকের নাই। কিয়ামতের পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতের ধনী লোকেরা শুধু সফর এবং পর্যটনের ইচ্ছায় হজ করবে। এরা হজ করবে আল্লাহর রাজি খুশির জন্য না, ইবাদতের জন্য না। কি জন্য? এরা এই পর্যটন মানে ভ্রমণ, সফরের জন্য হজ করবে। ট্যুরিস্ট মানে একটু বিভিন্ন জায়গা যায় না, দেখাশোনা করার জন্য, ঘোরাঘুরি করার জন্য, এনজয় করে, আনন্দ ফুর্তি করে, এই উদ্দেশ্যে মক্কা মদিনা ঘুরিয়ে আইলো আর কি। এটা আল্লাহর রাজি খুশির জন্য ইবাদত করতে যাইতেছে না। কি জন্য যাইতেছে? ভ্রমণের জন্য। এরা কারা? উম্মতের ধনী শ্রেণীর লোক। এরা কখন এই কাজটা করবে? কিয়ামতের আগে। মানে হজ একটা ইবাদত, আল্লাহর রাজি খুশির উদ্দেশ্যে যাবে না, যাবে হলো ওই পর্যটনের ইচ্ছায়। আর আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের মধ্যবিত্ত লোকেরা ব্যবসা উপলক্ষে হজ করবে কিয়ামতের আগে। এরা হজে যাবে, ব্যবসা করবে, মালামাল আনা নেওয়া করবে, স্বর্ণ টন্ন এনে ব্যবসা শুরু করে দিবে, বুঝলেন না? এরা মধ্যবিত্ত আর কি। এরা হজে যেতেছে হজ করার নিয়তে না, ব্যবসার উদ্দেশ্যে। আবার আলেমগণ লোক দেখানো এবং সুনাম অর্জনের জন্য হজ করবে কিয়ামতের আগে। আলেমেরা কয় না যে আমি আল্লাহ নিলে ওয়াজ করতে গেলেই খালি ফার্স্টে কইয়া লাই, আল্লাহ নিলে আমি প্রতি বছর হজে যাই। তোমার জিজ্ঞাসা কেনা এটি কইতে আসো? এটা তো কিয়ামতের আলামত। আলেমেরা কি সুনাম অর্জনের জন্য কি করবে? হজ করবে, বুঝেন নাই? তাহলে সুনাম অর্জন, এরা আল্লাহ রাজি খুশি না। তাইলে এটাও কি কিয়ামতের আলামত। আর ফকিরগণ কিয়ামতের আগে হজে যাবে, ভিক্ষার নিয়তে হজ করবে, ইনভেস্ট করবে আর কি। হজ করতে যে কয় টাকা লাগে আগে বাংলাদেশে বইয়া ভিক্ষা করিয়া সঞ্চয় করিয়া ওইটারে ভিসা প্রসেসিং করিয়া হজে যাইব, যাই ওখানে যাই আটপা ছাইড়ে বলবো, বোঝেন নাই? কি উদ্দেশ্যে? এখনও অনেক রাষ্ট্র থেকে আসে ভিক্ষা করে, পুলিশ দেখলে দৌড় মারি, আবার কদু যাইয়ে বসে যায়। আছে আল্লাহ রসুলের বাণী মিথ্যা নয়। এই জন্যই আল্লাহ রসুলের বাণীকে হাদিস বলে, বলেন সুবহানাল্লাহ। হাদিস অর্থ কি? কথা। কিন্তু কার কথা? যে কথার কোনো পরিবর্তন কখনো হয় নাই, হবেও না। সে কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দার্শনিক, বৈজ্ঞানিক, পণ্ডিত, সাহিত্যিক, কবি, পৃথিবীতে কত লোক আছে জ্ঞানী, প্রত্যেকের কথা লড়ছড় হয়। একসময় বৈজ্ঞানিকেরা একসময় এক কথা কইয়া পরে আবার ফিরে যায়। কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার কথা কোনো নড়ছড় নাই, সবসময় কথা একই অবস্থায় থাকবে। কেউ প্রমাণ করতে পারবে না আল্লাহ রসুলের কথা নড়ছড় হইছে বা হবে। বলে সুবহানাল্লাহ। এটা কানজুল উম্মার ভিতরে আসছে, উম্মাল কানজুল উম্মাল। আচ্ছা, সর্বশেষে যখন বিদায় তওয়াব বা জিয়ারত করে তখন বান্দার আমলনামায় কোনো গুনাহই থাকে না, বলেন সুবহানাল্লাহ। বরং একজন ফেরেশতা তার কাঁধে হাত বুলাইয়া বলতে থাকে তুমি এখন হইতে নতুন করে আমল করতে থাকো, যেহেতু তোমার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। এটাও হাদিস তারগিব, এটা হাদিসের এক কিতাব তারগিবের ভিতরে এই হাদিসটা আছে। হজ করে বাড়ি আসার সময় ফেরেশতারা কাঁধে হাত দিয়ে বলে কি তোমার অতীতের সব গুনাহ মাফ করে দিছে, আবার নতুন করে আমল করা শুরু করো, বলেন সুবহানাল্লাহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যারা হজ না করে মারা যায় কিয়ামতের দিন তাদের কপালে কাফের শব্দ লেখা থাকবে। ওই যে আল্লাহ বলছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। ওই যে ওমান কাফারা, হজ করলো না, সে কুফরি করলো, এই জন্য তার কপালে কি লেখা থাকবে? কাফের লেখা থাকবে। তাহলে ফরজ হজ তাড়াতাড়ি আদায় করতে হবে, কেননা কোনো বিপদ এসে যেতে পারে, রোগ এসে যেতে পারে, টাকা খরচ হয়ে যেতে পারে, মৃত্যু এসে যেতে পারে, অসম্ভব কিছু না। এর ভিতর থেকে কোনো একটা না কোনো একটা তার হইতেই কি
পারে। হজ করে এসে ফেরেশতা হওয়ার চিন্তায় হজ করতে দেরি করা যাবে না। অনেকে কয় বয়স কম তো এখন হজ করে কী হইব, পরে একসময় হজ করে ইয়া তারপরে ভালো হয়ে যাবে না, ফেরেশতা হইতে পারে, আর কোনো ঘটনা করবে না। এই জন্য ভবিষ্যতে ফেরেশতা হয়ে যাওয়ার নিয়াতে হজ বিলম্ব করতে আছে। আর যারা আগের থেকে বান্দামি করে ও হজ করে এসেও বান্দামি করে, বুঝেন নাই? ওর বান্দামি কমে না, ও ফেরেশতা হওয়ার নিয়ত করছে কিন্তু ফেরেশতাও জীবনে হইতেও কি পারে না। যে যে জিনিস নিয়ে হজ করতে যায় ওই জিনিস আল্লাহ আরও বাড়াইয়া দেয়। ও বান্দামি লইয়া হজে গেছে, ওর বান্দামি হজ করি আসার পর আরও বাইরে গেছে। ও আল্লাহর মহব্বত ভালোবাসা নিয়ে গেলে ওর মহব্বত আরও বাইরে যেত। এই জন্য হাজী সাহেবেরও অনেকে আসার পরে আমলের অনেক তরাক্কি হয়, উন্নতি হয়। আবার অনেকের ফাইজলামানি দুষ্টামানি সলসতরি 9-6 করে আরও বাড়িয়া যায়। ওর জ্বালায় অতিষ্ঠ, কয় কী হাজী সাহেব এতেই খারাপ লোক। ও তো ওর মন মানসিকতা আগের থেকে কি ছিল না, ভালো ছিল না। তো এই কথা ঠিক না। হজ এটা আল্লাহর একটা বিধান, ফরজ। নামাজ পড়া কিও ফরজ। তো আপনি যদি করেন না এখন নামাজ পড়ার দরকার নেই, ফেরেশতা নিয়াত করবো যখন তখন থেকে একবার ধর্ম যে ধর্ম, এটা কি চলে? এটা প্রতিনিয়তই কী করতে হবে, আদায় করতে হবে। শয়তান মনের মাঝে ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা দেয়। কি কুমন্ত্রণা দেয়? হাজী সাহেবের হাজী হয় নাই মানে হজ ধনী লোক, হজ ফরজ হয়েছে, এই জাতীয় লোকের অন্তরে শয়তান কুমন্ত্রণা দেয় এইভাবে যে সামনে করব তো দিন কি ফুরে গেছে নি, বয়স একটু বাড়ো, মানে শয়তানে অসুস্থা দেয়, করবি অসুবিধা কি, সামনে করবি তো, ঠিক আছে হুজুর জাবানের সামনে বসে ইনশাল্লাহ বা সামনে যাব। আর একটা হলো সন্তানের বিবাহ শাদী দিয়ে তারপর করব, শয়তানে অসুস্থা দেয়। তোর মাইয়া তো প্রাপ্তবয়স্ক হয়ে গেছে, বিয়ে শাদীর উপযুক্ত হয়ে গেছে, আগে বিয়েটা দিয়ে তারপরে যান। আচ্ছা আপনি নামাজ পড়া ফরজ, কি মাইয়া বিয়ে দিয়ে এসে নামাজ পড়েন নাকি এমনিই পড়েন প্রতিদিন? তো অন্য সব ফরজ যদি ছেলে মেয়ে বিয়ে না দিয়ে আদায় করতে পারেন, তা হজের বেলায় কেন মাইয়া বিয়ে দিতে হইব? এটা কোন হাদিসে আছে? কোরআনে আছে? এটা কি ইসলাম? তাহলে নামাজ যেমন প্রতিনিয়ত ফরজ, হজও তো এরকম জীবনে একবার কি ফরজ। তাহলে অনেকে আছে টাকা পয়সা তো কামাইলাম, হজটা করিয়া টাকাটা শেষ না করিয়া আগে কিছু জমিন টমিন রাখি, ঢাকা শহরে একটা ফ্ল্যাট বাড়ি করে লই, তারপরে হজ করবানি। এটাও শয়তানের একটা ওয়াসওয়াসা। কি আগে বাড়ি তৈরি করার পরামর্শ দেয়। বাড়ি আগে না হজ আগে? আরে বিয়া আগে না হজ আগে? বিয়া আগে না হজ আগে? তো যারা প্রাপ্তবয়স্ক যুবক লোক টাকা পয়সা কামাইছে, 10-20 লাখ টাকা কামাই ফেলছে, এখন কি আগে বিয়ে করবো না আগে হজ করবো? করলে তো আরও আগে করিয়ে এলাম দরকার ছিল, কিন্তু আগে তো করে নাই, টাকা জমাইছে তারপরে করতে গেছে। এখন টাকা জমাইয়ে তো বিপদে পড়ে গেছে, এখন জাকাতও দেওয়া লাগবে, হজও করা লাগবে। এখন কি বিয়া আগে না হজ আগে? এখন তো আর হজ করে এসে বিয়ে করতে হবে, বুঝেন নাই? আর বিয়ে করার জন্য এত টাকা জমানোর দরকার কী বাদ দিল? বিয়া তো যত মহারানা শর্টকাট হয় ততই বিয়ের বরকত থাকে। এখন মহারানা বাদে বেশি খরচ করে না, দেয়ও না, ওই অন্য খাতে খরচ করে যেগুলো হালাল না হারাম। মানে অনুষ্ঠান করিয়া বিয়ে করবে, এমনি সামনে করবে না, সব বাজাইয়ে বোঝাইয়ে বিয়ে করবে, কিন্তু বাজাইতে যাইয়া সব অন ইসলামিক কার্যক্রম চালু করিয়া দেয়। সারা জীবনের পরিশ্রমের অর্থ সম্পদ সব হারাম পথে চলে যেতেছে। হজ করা ফরজ, নামাজ পড়াও কি ফরজ। নামাজ তো আমরা দৈনিক আদায় করি, তখন তো এই কথা কেউ বলি না যে আগে বাড়ি করে নিই, মেয়ে বিয়ে দিয়ে নিই, তারপরে সালাত আদায় করব। এগুলো কি আমরা করি? এগুলোও করি না, হজের বেলাও করা যাবে না। হজ আগে আদায় করতে হবে, বিয়া পরে, বাড়ি পরে। বিবাহ করা অপেক্ষা হজ করা অগ্রগণ্য। কিন্তু আমাদের দেশের পোলাপান তো এমটি পকেট, বাবাই বিয়ে করাইলে করে, নাইলে করে না, টাকা ওর কাছে নাই। বাবার একটা দায়িত্ব আছে অবশ্য, বিয়ে করাই দিবে ছেলেদেরকে উপযুক্ত হইলে, কিন্তু ছেলেরাও তো একটু অর্থ সম্পদ কামানোর দরকার আছে নাকি? কারণ যে বিয়ে করবে তারই তো স্ত্রীরে খোরপোশ দেওয়া, তার বাসস্থানের ব্যবস্থা করা। এটা কি তার বাপের উপরে ফরজ না সন্তানের উপরে? এ কি শ্বশুরের উপরে ফরজ নাকি স্বামীর উপরে ফরজ? তাহলে যে বিয়ে করবে সেই তো তার বর খোরপোশ দিবে।
বর্তমানে বলা হয় না আবার কয় আমার বাবার একটু বললে যেন আমার বিয়েটা করায়, তুই বেটা কয় টাকা কামাস, তোর কি বিয়ে করাই দিব, তুই তো তোর বাপের উপরে ডিপেন্ডেন্ট, তাহলে তো হচ্ছে না, তো হজই তো তোর বিয়েতে তোর উপরে ফরজ হয়নি আনো, বোঝেন নাই? তো ওইটাও যেন না হয়। আবার হজ টাকা অনেক আছে কিন্তু সে হজ করে না, আগে বিয়ে করে না, আগে ওর উপরে হজ ফরজ। প্রাপ্তবয়স্ক হয়ে গেলে একজন পুরুষ নারী ও সব সমান, ওই যার বয়স 70 আর যার বয়স ওই 15-20 সবাই কি আল্লাহর কাছে সমান। আপনারা খালি মুরব্বীদের জন্য সামনের কাতারে রেখে দেন, কে সামনের কাতারে আসলে সওয়াব বেশি না, আপনার সওয়াবের দরকার নেই, আপনি প্রাপ্তবয়স্ক হন নাই, হয়তো 70 বছর হয় না কিন্তু 17 বছর তো হয়েছে, তাহলে আপনি কি পিছে থাকবেন না সামনে আসবেন? আল্লাহ রসুল বলেন যে সামনের কাতারে সওয়াবের ব্যাপারে যদি জানতো তাহলে লটারি টানতো। সাহাবায়ে কেরাম এশার নামাজ পড়িয়া ফজরে যায় না, আগের কাতার দখল করার জন্য মসজিদে থেকে যায়, বলেন সুবহানাল্লাহ। তারা প্রতিযোগিতা করতো খালি সওয়াব কীভাবে বেশি পাওয়া যায় এই দান্দা। তো হজের মতো ফরজ কাজে আল্লাহ প্রদত্ত মাল খরচ না করলে সেজন্য নিজের হাতেই নিজেকে ধ্বংস করলো, এতে কোনো সন্দেহ নাই। টাকা কামাইয়া আল্লাহর কাজে ব্যয় না করিয়া সে খালি জমাইতে রাখলো, সে নিজের হাতে নিজেরে কি করলো? ধ্বংস করলো। কোরআনের আয়াত আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজের হাতে নিজেকে ধ্বংসের মধ্যে নিক্ষেপ করিও না। তো এরা নিজের হাতে নিজেরে ধ্বংস করে দিছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হজের শক্তি থাকা সত্ত্বেও যদি কেউ হজ না করে তবে সে ইহুদি হয়ে মরবে, না হয় খ্রিস্টান হয়ে মরবে, সে মুসলমান নয়, সে মুসলমান নয়, বলে নাউযুবিল্লাহ। তাহলে হজ ফরজ হলে হজ করতে হবে কি হবে না? হযরত আতা রহমতুল্লাহ বলেন বাইতুল্লাহকে দেখাও ইবাদত, একবার বাইতুল্লাহকে দেখা 1 বৎসরের নফল ইবাদতের সমতুল্য সওয়াব, বলে সুবহানাল্লাহ। তো হজের তাৎপর্য, হজ কোরবানি সামনে তো এগুলোই, ধারাবাহিকভাবে এগুলোর আলোচনাই হবে ইনশাআল্লাহ।